বর্তমান সময়ে যে সমস্ত আলুগুলি লক্ষ্য করতে পারছি এগুলি হলো 3797 আলু। আর এই আলুর প্যাকেট প্রতি বা 53 কেজি 500 হিসাবে রেট বলিতে কিন্তু উঠতে দেখা যাচ্ছে 1100 টাকা, 1150 টাকা। তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি বর্তমান অবস্থায় এখন পর্যন্ত কী পরিমাণে ইউপির বিভিন্ন কোল্ড স্টোরগুলির মধ্যে এই খাটো শ্যাম কোল্ড স্টোর থেকে আলু নিকাশি হতে দেখা যাচ্ছে, কি জানাচ্ছে এই খাটো কোল্ড স্টোরের ওনার। এবং আবারও কিন্তু বৃদ্ধি পেয়েছে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দাম উত্তর থেকে দক্ষিণবঙ্গের এক বা একাধিক ইউনিটের কোল্ড স্টোরগুলিতে। বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি, সঙ্গে থাকুন। ইনি হলেন খাটো কোল্ড স্টোরের ওনার মানবাই। তেনাকে প্রশ্ন করা হয় এই কোল্ড স্টোর থেকে কবে পর্যন্ত আলু निकासी स्टार्ट হয়। निकासी की शुरुआत हो गई थी आपकी लगभग 29 मार्च से। তিনি জানাচ্ছেন যে এই কোল্ড স্টোরটি খোলা হয়েছিল 29 মার্চ আর এখন পর্যন্ত 1 মাস কাছাকাছি আলু নিকাশি হতে দেখা যাচ্ছে। नॉर्मली सौदा हो रहे हैं, पूरी स्टार्ट करवाई नहीं है वो, तो किसान भी पूरे आ नहीं पा रहे हैं, व्यापारी भी पूरे है नहीं अभी। তিনি জানাচ্ছেন যে এখন যে সমস্ত সৌদাগুলি হচ্ছে সেগুলি নর্মাল সৌদা হচ্ছে, সঠিকভাবে বলিতে কিন্তু বিভিন্ন ব্যবসায়িক এছাড়া চাষি ভাইদের উপজাতি কোল্ড স্টোর লক্ষ্য করা যাচ্ছে না, আর যার জন্যই কিন্তু এখন নর্মালভাবে সৌদা কাজ চলছে। वही चक्कर सबसे ज्यादा प्रेशर सालक का है, सालक की वजह से कोई आ ही नहीं पा रहा है। বর্তমান সময়ে বিভিন্ন চাষি ভাইরা গম, ভুট্টা, শালক নামক বিভিন্ন রকমের ফসলের পিছনে ছুটতে গিয়ে এখন সঠিক পরিমাণে কিন্তু কোল্ড স্টোরের দিকে ব্যবসায়িক ভাইরা এবং চাষি ভাইদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না সেইভাবে। सौदे वही है 1800 रुपए से लेकर 2300 रुपए तक की पोजीशन है। কিন্তু তারপরে এই কোল্ড স্টোরতে আলুর কুইন্টাল প্রতি রেট চলছে 1800 থেকে 2300 টাকা হিসেবে সৌদা পাক্কা হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে। आज सौदा हुए हैं 2080 में भी हुआ है, 2050 में भी हुआ है, 1950 में हुआ है, 1750 की बोली लगी है। আজকে ডেটে আলুর সৌদা হয়েছে 2050 টাকা, 2080 টাকা, 1950 টাকা, এছাড়া 1750 টাকা লো আলুর দাম হিসেবে। এই কোল্ড স্টোরের ওনার কাছ থেকে শোনা যাচ্ছে যে এই কোল্ড স্টোরে কিন্তু A to Z ধরনের আলু আছে, 0 থেকে হিরো পর্যন্ত, অর্থাৎ লো কোয়ালিটির আলু যেমন লক্ষ্য করা যায় সেই রকমভাবে ব্যাপক দামের আলু পাওয়া যায়। जो धान की खेती का आलू है उसमें ग्रेडिंग है नहीं, उसकी वजह से उसकी रेट नहीं मिल पाती है सही है। এই কোল্ড স্টোরের ওনার জানাচ্ছেন বিশেষ করে যে সমস্ত ধান ক্ষেতগুলিতে আলু চাষ করা হয় সেই সমস্ত ধান ক্ষেতের আলুর কন্ডিশন ততটাই উন্নত হয় না এবং ধানের জমির আলু হওয়ার জন্য আলুর গায়ে কিন্তু এক বা একাধিক চেচাকের দাগ, কালো কালো দাগের উপস্থিতি লক্ষ্য করা যায়, আর যার জন্য আলুর দাম কমে যায়। তো বুঝতেই পারছেন বন্ধুরা এই ধরনের পরিস্থিতি কিন্তু ইউপির অনেক কোল্ড স্টোরগুলোতেও লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি বাজার মূল্য হিসেবে, তবে লক্ষ্য করা যায় গতদিন হিসেবে কিন্তু আজকের ডেটকে ভিত্তি করে আলুর দাম কিন্তু বেশিরভাগ মার্কেটগুলিতে কিন্তু বৃদ্ধি পেতে দেখা গেছে। গতদিন কোল্ড স্টোর সংলগ্ন তারকেশ্বরের মার্কেটটিতে 50 কেজি ব্যবসায়িক ভাইদের রেডি আলুর দাম বস্তাপতি চেড়ে উঠেছে 30 টাকা, যেখানে রেডি আলুর দাম 1150 টাকা শোনা যাচ্ছিল। সিঙ্গুর মার্কেটে 1080 থেকে 1100 টাকা চলতে দেখা যাচ্ছিল। আরামবাগ মার্কেটটিতে বস্তাপতি 5 থেকে কাছাকাছি 10 টাকা চেড়ে উঠেছে, যেখানে রেডি আলুর দাম 965 থেকে 1090 টাকা শোনা যাচ্ছিল। বর্ধমান জেলার জামালপুর মার্কেটটিতে গতদিন কিন্তু 20 টাকা আলুর দাম চেড়ে উঠেছিল, যেখানে জামালপুর মার্কেটে আলুর দাম 1150 টাকা পরিলক্ষিত হচ্ছিল। আলুর পরিস্থিতি নজরপাত করতে গিয়ে বাঁকুড়া জেলার কতুলপুর মার্কেটে 50 কেজি ব্যবসায়িক ভাইদের মার্কেটে রেডি আলুর দাম 20 থেকে 30 টাকা বৃদ্ধি পেয়েছিল, যেখানে রেডি আলুর দাম 970 থেকে 985 টাকা শোনা যাচ্ছিল। সোনাপুর মার্কেটটিতে কাছাকাছি রেডি আলুর দাম 10 থেকে 15 টাকা চেড়ে উঠেছে, যেখানে রেডি আলুর দাম কাছাকাছি 920 থেকে 970 টাকা শোনা যাচ্ছিল। মুর্শিদাবাদ মার্কেটের দিকে দৃষ্টিপাত করে দেখা গেছে যে কাছাকাছি কিন্তু 10 থেকে 20 টাকা রেডি আলুর দাম কিন্তু চেড়ে উঠতে দেখা যায়, যেখানে রেডি আলুর দাম ডাক বাংলায় 890 থেকে 895 টাকা শোনা যায়। গতকাল হিসেবেই কিন্তু কুমরুল মার্কেটে আলুর দাম মার্কেট মূল্য হিসেবে 20 টাকা বৃদ্ধি পায়, যেখানে রেডি আলুর দাম 1150 টাকা শোনা যায়। গোঘাট মার্কেটে 15 থেকে 20 টাকা চেড়ে ওঠে, যেখানে রেডি আলুর দাম 950 থেকে 960 টাকা পরিলক্ষিত হয়।
এক বা একাধিক স্থানগুলিতে গতকাল যেমন আলুর দাম চেড়ে উঠেছে, সেই রকমভাবে পশ্চিমবঙ্গের আলুর দাম আগামী দিনগুলিতে আরও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। স্যালনের পরিস্থিতি যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি কিন্তু আগামী দিনগুলিতে আলুর চাহিদা বিভিন্ন মার্কেটগুলিতে কিন্তু বাড়বে।